আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের EEE 12002 এর ফিফথ যে ল্যাব এক্সপেরিমেন্ট সেটার যে হচ্ছে আমাদের সিমুলেশনটা সেটা আজকে দেখাবো। তো ফার্স্টলি একটু এই এক্সপেরিমেন্টের নামটা একটু দেখায় দিই। এখানে হচ্ছে জাস্ট এসি পাওয়ার মেজারমেন্ট ইউজিং ওয়াট মিটার। তো এখানে আমরা জাস্ট আমাদের হচ্ছে কয়েকটা জিনিস এখানে আমাদের বের করতে হবে, যেটার লিস্টটা হচ্ছে আমাদের স্যার যে আমাদের প্রোভাইড করছিল, যে আমাদের ক্লাসরুমে একটা ASC.ASC ফাইল দিছিল, যেটা হচ্ছে ডিরেক্ট এলটি স্পাইসের ফাইল। তো ওইটা ডাউনলোড করে ওপেন করলে এলটি স্পাইসের যে হচ্ছে একদম রেডি সার্কিট সেটা আমাদের শো করবে এলটি স্পাইসের ভিতরে। তো আমরা জাস্ট ওটা নিয়ে কাজ করব আর কি। তো এটা হচ্ছে আমাদের আর কি আজকের এক্সপেরিমেন্টের কাজ। তো আমাদের এখানে প্রথমে আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে যে এখানে এই যে এখানে বলা আছে আমাদের যেগুলো আর কি মেজার করতে হবে। তো বলছে যে মেজার ট্রান আরএমএস অ্যাক্টিভ, যেটা হচ্ছে আমাদের VN001। এটা মেইনলি হচ্ছে আমাদের এই যে এই সোর্সের ভোল্টেজটাকে বোঝায়। তো আমরা তার আগে একটু সার্কিটটা দেখি। আমি জাস্ট একটু চেঞ্জ করে এটা আমাদের সেকশনে, অন্য একটা সেকশনে বলে দিয়েছিল যে এই ভ্যালুগুলো ইউজ করে করতে। তো আমরা জাস্ট ওই ভ্যালুটা দিয়ে করছি। পরে হচ্ছে এটা ওদের যে ল্যাব ম্যানুয়ালের যে সার্কিট সেটার ভ্যালু দিয়েও করে দেখাবো। এখানে জাস্ট ইন্ডাক্টরের মান হচ্ছে 1.1 হেনরি নিচ্ছি, মিলি হেনরি না, হেনরি। আর এটা 484। তো এইটা নিয়ে টেনশন করার দরকার নেই, এটা হচ্ছে স্যার দিয়ে দিছে। আর এটা দেখে জাস্ট হচ্ছে আমাদের কিভাবে কি মেজার করতে হবে সেটা সূত্র বলা আছে আর কি, আর কিছুই না। তো এগুলা কিভাবে সেট করব এটা আমরা জানি এতগুলো এক্সপেরিমেন্ট করার পরে, তাও একবার দেখাই দিতেছি। এই যে এখানে রাইট ক্লিক করার পরে তার আগে, এটা আসার আগে আরেকটা উইন্ডো আসবে, সেখানে তিনটা অপশন থাকবে, ওকে, ক্যান্সেল এবং অ্যাডভান্সড। ওই অ্যাডভান্সডে ক্লিক করলে দেন হচ্ছে এই জায়গায় নিয়ে আসবে। এখান থেকে আমরা সাইনে ক্লিক করব, দেন হচ্ছে ডিসি অফসেট ভ্যালু 0 দিব। তো এগুলা সেট করব। স্যার মেইনলি এগুলা এখানে সেট করেই দিছিল, এই সার্কিটটা যেটা ফাইলটা আর কি আমাদের প্রোভাইড করছে। এটা এই ভ্যালুগুলা মেইনলি আমাদের এই যে ম্যানুয়ালের যে এখানে যে এটা দেওয়া, এগুলাই আসলে স্যার এখানে দিছে। তো এই ভ্যালুগুলো ইউজ করে আমরা হচ্ছে করব। তো অফসেট 0, ফেজ 0, ফ্রিকোয়েন্সি 60 আর অ্যামপ্লিটিউড 169.7। তো এই যে এরকমই দেওয়া সব, এরকম একদম ওইটার মতো। দেন ওকে দিয়ে দিব। আর হচ্ছে যে ট্রানজিয়েন্ট, এটা হচ্ছে এটা কিভাবে আনবো, এটা প্রথমে আনবো হচ্ছে এই যে এটাতে ক্লিক করে। দেন হচ্ছে ট্রানজিয়েন্টে থাকবে, শুরুতেই ট্রানজিয়েন্ট আছে। দেন এই টাইমগুলো হচ্ছে আমরা এখানে সেট করে দিব। দেন ওকে প্রেস করব। তো এরপরে আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে এই ভ্যালুগুলো আমরা মেজার কিভাবে করব। তার আগে আমি বলে নিই, এটা একটু আমরা হচ্ছে দেখাতে চাবো হচ্ছে আমরা ওয়েব ফর্মে। তো যেটা করব আমরা সেটা হচ্ছে রান দিব। তো এটা একটু বড় করি, এটা একটা ছোট করি, এটাকে বড় করি। তো এই যে এখানে আমাদের যে মাউসটা নেই, যে এটা শো করবে যে একটা রেড আমাদের যে প্রবের মতো, এটা এখানে ক্লিক করব। এই যে এখানে এই ওয়েভটা আসলো, কালারটা চেঞ্জ করি। হোয়াইটের উপর এত লাইট গ্রিন ভালো দেখাইতেছে না, নীল দিই, দিলাম। দেন হচ্ছে আমরা এই যে এইটার উপরে এই যে মাউসটা একদম সোর্সের উপরে নিয়ে যাব, তাহলে হচ্ছে এই যে এরকম একটা সাইন দেখাবে, এটা দিয়ে আসলে বুঝে কারেন্ট মাপবো। দিলাম কারেন্ট, এটাকে হচ্ছে একটু রেডিশ কোনো কালার করে দিই। একটু মেরুন কালার দিলাম, হ্যাঁ, হয়ে গেছে। তো এটাই হচ্ছে আমাদের এই যে IV1 এর প্লট। এই যে মেরুন কালারটা, নীলটা হচ্ছে আমাদের আরএমএস অ্যাক্টিভ, যেটা এখানে মেজার করতে বলছে। এই যে এই জিনিসগুলো আমরা মেজার করব। প্রথমটাও হয়ে গেল, আমাদের সেকেন্ডটাও হয়ে গেল। এরপরে থার্ডে বলা হচ্ছে যে রিয়েল পাওয়ার মেজার করতে। রিয়েল পাওয়ারের জন্য এখানে কি লেখা, -VN001 ইন্টু IV1। তো এটা আমরা এখানে যদি এখানে ক্লিক করে অ্যাড ট্রেসে দিয়ে এই জায়গায় এইটা টাইপও করে দিই, তাও যে কথা হবে। এটা করার আরেকটা ইজি ওয়ে হচ্ছে আমরা আমাদের কিবোর্ডের অল্ট বাটন যেটা ALT, ওইটা টিপ দিয়ে ধরে, আচ্ছা আমরা আগে এইখানে এসে নিব।
ওটা টিপ দিয়ে ধরে যখন আমরা সেটাকে এই যে এইটার উপর নিয়ে যাবো, এই যে সোর্সের উপর নিয়ে যাব, তখন চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। এমনিতে কিন্তু সোর্সের উপরে নর্মাল অবস্থায় এটা আসে, কিন্তু যদি অল্ট চেপে ধরি তাহলে এইরকম একটা অনেকটা থার্মোমিটারের মতো একটা চিহ্ন আসে। এটাতে ক্লিক করলাম, এই যে এখানে যেটা চাইছে, এই যে VN001 ইন্টু IV1, এই দুটার যে গুণফল সেটার প্লটটা। এখানে অবশ্য একটা মাইনাস চিহ্ন আছে, এটার জন্য আমরা কি করব, এই যে এটার যে এখানে যে লেখাটা, এটার উপর রাইট ক্লিক করব, করে এটা একটু কালারটা চেঞ্জ করে দিই, এটাকে হচ্ছে পিঙ্ক কালার দিয়ে দিই। আর এই যে এইখানে যে এক্সপ্রেশন লেখার জায়গাটা আছে, এখানে একদম আমরা আমাদের কার্সরটা সামনে নিয়ে একটা মাইনাস দিয়ে দিব, তাহলে এখানে যেটা স্যার বের করতে বলছে সেটা বের হয়ে যাবে। এই যে হয়ে গেল। তো এই হলো আমাদের মোটামুটি এই প্রথম 3টা কাজ শেষ। তো 4th নাম্বারে বলছে যে মেজার ট্রান অ্যাপারেন্ট পাওয়ারের সূত্রটা কি, আরএমএস অ্যাক্টিভ গুণ আরএমএস কারেন্ট। তো তার আগে একটা জিনিস, এখানে কিন্তু আমাদের এই যে এভারেজ পাওয়ারটা দেখতে পাচ্ছি। এভারেজ পাওয়ারটা দেখার উপায় হচ্ছে, এই যে আমরা কন্ট্রোল টিপ দিয়ে ধরবো, ধরে আমাদের কিবোর্ডের কন্ট্রোল বাটন টিপ দিয়ে ধরে এই যে এটার উপর লেফট ক্লিক করব। মাউসের লেফট ক্লিক করলে এই যে চলে আসবে, এখানে এভারেজ পাওয়ারটা শো করতেছে 17.126 ওয়াট। তো যদি এটা আমাদের কখনো পরে চাওয়া হয়, এটা হচ্ছে আমাদের রিপোর্ট হিসেবে জমা দিতে হবে, তো এই অবস্থার একটা স্ক্রিনশট তুলে জমা দেওয়া যেতে পারে। তো এরপরে আমরা হচ্ছে 4 আর 5 নাম্বারটা নিয়ে একটু কথা বলি। 4 নাম্বারে বলছে আরএমএস অ্যাক্টিভ গুণ আরএমএস কারেন্ট। তো এটা মেইনলি যে প্রথম দুইটার গুণফল, অর্থাৎ অর্থাৎ আমরা এই যে মাইনাস চিহ্ন দেওয়ার আগে যে হচ্ছে ওয়েভটা ছিল, সেটাই হচ্ছে আমাদের এখানে 4 নাম্বারে চাইছে। তো আমরা এটাকে এখানে আর প্লট না করে একটা কাজ করি, এই যে অ্যাড প্লট প্লেন বিলো, এখানে এসে আমরা হচ্ছে, যেহেতু আমাদের এই 4 নাম্বারটা কি, এই যে এটারই জাস্ট মাইনাস ছাড়া ভার্সন, আর সেটা আমরা কিভাবে বের করছি, এইখানে ক্লিক করে অ্যাড ট্রেসেস দিই, এটা এখানটা গুণ চিহ্ন, দেন এটা হয়ে গেল। এটাকে জাস্ট আমরা চেঞ্জ করে ব্ল্যাক কালার দিই, এই যে এটা হচ্ছে আমাদের 4 নাম্বারটা হয়ে গেল। আর এরপরে আরেকটা লাস্ট বলছে যে রিয়েল পাওয়ার ভাগ অ্যাপারেন্ট পাওয়ার। তো আমাদের রিয়েল পাওয়ার কি ছিল, রিয়েল পাওয়ার ছিল হচ্ছে এই যে এইখানকার এই পিঙ্ক যেটা সেটা। আর অ্যাপারেন্ট পাওয়ার কোনটা, অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে আমাদের এই যে এই প্লটটা। তো এই দুইটার ভাগফল, অর্থাৎ এই দুইটার ভাগ আমাদের লাগবে, এই দুটাকে ভাগ করলে যে একটা ওয়েভ শেপ হবে সেটা আমরা নিব। সেটার জন্য কি আরেকটা প্লট প্লেন বিলো, এখানে এসে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাড ট্রেসেস। তো আমাদের এখানে মেইনলি করতে হবে কি, লিখতে হবে এখানে যে এই পুরাটা ভাগ এই পুরাটা। তো আমি এটা আগে লিখে কপি করে রাখছিলাম, তো আমি এখানে জাস্ট পেস্ট করে দিব। এখানে কিভাবে লিখছি একটু দেখাই, সেকেন্ড ব্র্যাকেট দেন হচ্ছে এই যে এই পুরাটা লিখবো -VN1, এখানে যা যা আছে পুরাটা, দেন এই সেই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ভাগ চিহ্ন, আবার একটা সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, দেন এই যে এই পুরাটা লিখবো, লিখে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ওকে, তো এখানে একটা স্ট্রেট লাইন আসলো। এটা একটু আগে আমি করে দেখছিলাম, এটা হচ্ছে একটা ওয়েভ শেপ আসছিল, এটা এরকম এখন কেন দেখাচ্ছে আই ডোন্ট নো। আমি এটা একটু ম্যানুয়ালি লিখে করার ট্রাই করি, নাকি এখানে হচ্ছে এনটা ছোট হাতের হয়ে গেছে সেজন্য এনটা বড় হাতের করে দিই, কালারটাও চেঞ্জ করি, গ্রিন দিই। আচ্ছা, এটা একটু এখানে দেখতে হবে, এটার জন্য টেক্সটটা ডিলিট করি, একটু ম্যানুয়ালি আরেকবার লিখে দেখি। প্রথমে হচ্ছে -VN1 ইন্টু IV1, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, ভাগ চিহ্ন, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো হচ্ছে N1 ইন্টু IV1,
উম, না এটা আসতেছে না ঠিক মতো, একটু দেখতেছি এটা। উম, দুঃখিত, এটা আসলে এরকম স্ট্রেট লাইন হবে যেহেতু পাওয়ার ফ্যাক্টর একটা সিঙ্গেল ভ্যালু। তো এটাকে হচ্ছে আমাদের মোটামুটি তাহলে এই এক্সপেরিমেন্টটাই। আর হচ্ছে এখানে আরেকটা জিনিস, সেটা হলো এই যে সবগুলোর যে ভ্যালু, সেগুলা কিন্তু আমরা মানে লিস্ট আকারে দেখতে পারি। জাস্ট ভিউয়ে যে স্পাইস আউটপুট লগ এটাতে দিব। দেন হচ্ছে এটা একটু ছোট করে দিই। এই যে এটা এরকম আসবে অনেকটা। এই যে সেটা, এই যে আমাদের এখানে হিসাবগুলো দেয়া আছে যে আরএমএস ভি প্রথমে যেটা চাইছে সেটা হইলো আমাদের 119.9। দেন হচ্ছে আরএমএস কারেন্ট এটা দেওয়া আছে 0.188। এরপরে আমাদের যেটা রিয়েল পাওয়ার সেটা এখানে ভ্যালুটা বের হয়েছে 17.12, যেটা আমরা একটু আগে হচ্ছে যে কন্ট্রোল ক্লিক করে এখানে দিয়ে দেখলাম। সেটা অ্যাপারেন্ট পাওয়ার 22.25। আর হচ্ছে আমাদের রিয়েল পাওয়ার বা অ্যাপারেন্ট পাওয়ার যেটা হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টর, সেটা হচ্ছে 0.759 বা 76 যেটাই বলি সেটা। তো এটাই মেইনলি ছিল আমাদের আজকের এক্সপেরিমেন্ট, এটুকুই। আর হচ্ছে এটা আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে যেহেতু গ্রাফগুলোকে আলাদা করে দেখাতে পারি, যদিও এখানে গ্রাফের কথা কিছু বলা হয়নি, বাট হিসাবটা টোটালি যে এখানে শো করবে এভাবে। আর হচ্ছে এখনো যেহেতু আমাদের বলা হয়নি কি কি স্ক্রিনশট বা কোন কোন পার্টের স্ক্রিনশট লাগবে, এবং এমনকি এটা জমাও দিতে হবে কিনা সেটা নিয়েও আসলে আমাদের এখনো কিছু বলা হয়নি। তাও তো সেজন্য আসলে এই পর্যন্তই আমি সব মোটামুটি দেখাই দিলাম কিভাবে কি করতে হয়। আর সবাই প্র্যাকটিসের জন্য একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আমাদের হচ্ছে এই যে এখানে যেই এইটা কোথায়, এখানে যে এইটা দেওয়া, এইটা হচ্ছে এই যে এই 28.7 মিলি হেনরি আর হচ্ছে 6.25 ওম, এই দুইটা জিনিস দিয়ে আমরা হিসাব করে প্র্যাকটিসের জন্য করতে পারি, যেহেতু সামনে আমাদের হচ্ছে ওপেন এন্ডেড ল্যাবে এগুলো লাগবে। তো এটাই ছিল আমাদের মোটামুটি কাজ। ও আর হচ্ছে আরেকটা জিনিস, সেটা হলো এই যে আমরা যে এইটা বের করছি, এটা কিন্তু আমাদের হচ্ছে এভারেজ পাওয়ার না। এভারেজ পাওয়ার হচ্ছে আমরা কন্ট্রোল দিলে যেটা দেখি সেটা। এমনিতে এটা যেটা প্লট করছে যে মাইনাস ভি পয়েন্ট, এটাকেই বলা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। এটাই হচ্ছে আমাদের ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাকলো। ধন্যবাদ। ও, আরেকটা জিনিস করা যেতে পারে, সেটা হচ্ছে যদি জাস্ট ওয়েভ ফর্মগুলো আমাদের চেয়ে থাকে, এটাকে জাস্ট যে বড় করে সবগুলো ওয়েভ ফর্মকে একসাথে নিয়ে এই অবস্থা একটা স্ক্রিনশট চাওয়া হলে আমরা এভাবে এই এই উইন্ডোতে এনে একটা স্ক্রিনশট তুলে জমা দিতে পারি।